আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তিনি হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি, যত জিন জাতি আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে মাখলুক, সমস্ত মাখলুকাতের জন্য হচ্ছেন আমার নবী। আমার নবী হচ্ছেন সমস্ত মাখলুকাতের নবী। বলেন সুবহানাল্লাহ। 12টি মাস আমাদেরকে দিয়েছেন। এই 12টি মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস হচ্ছে রমজান মাস। ঠিক কিনা বলুন? শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান মাস। আপনারা যদি আমার সাথে একটু কথা বলেন তাহলে আমার জন্য সহজ হয়ে যায়। শ্রেষ্ঠ মাস কোনটি? রমজান। কেন শ্রেষ্ঠ হয়েছে রমজান? বলে একটি রাত্রের কারণে। কয়টি রাত? একটা রাত, লাইলাতুল কদর। বলে এই রাত্রিতে আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন বিদায়, বলে একটা রাত্রির কারণে আল্লাহ তাআলা গোটা 30টা দিনকে আল্লাহ তাআলা দামি বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানায় দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদর রাত্রিতে। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কোরআনে কারীমের কারণে আমি আল্লাহ তাআলা 30টা দিনকে দামি বানায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনে কারীম হচ্ছে সমস্ত মানুষের মুক্তির দূত। কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মুহতারাম হাজিরিন, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই মাসে, আল্লাহ তাআলা এই মাসের 12 তারিখ, কোন জায়গায় আসছে 8 তারিখ, কোন জায়গায় 2 তারিখ, আল্লাহ রাব্বুল আলামিন রবিউল আউয়াল মাসের 12 তারিখ দিবাগত রাত সুবহে সাদেকের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, বিশ্ব মানবতার দূত, সমস্ত নবীদের নবী, সমস্ত মানুষের নবী, সমস্ত জিন্নাতের নবী, যত মানব আছে, দানব আছে, যত কিছু আছে, যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের নবী হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে আগমন করিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে তিনি আগমন করেছেন এই 12ই রবিউল আউয়াল সুবহে সাদেকের সময়। আল্লাহ তাআলা যেমনি ভাবে এই রমজানুল মুবারককে দামি বানাইছেন কোরআনে কারীমের কারণে, শ্রেষ্ঠ মাস রমজান মাস, তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাদের নবীকে এই মাসে রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা নবীকে পৃথিবীতে প্রেরণ করে আল্লাহ তাআলা এই মাসকে সর্বশ্রেষ্ঠ মাস বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ মাস, শ্রেষ্ঠ মাস হলো রমজান মাস, আর সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে রবিউল আউয়াল মাস। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেছেন, এই রাত্রিটাকে লাইলাতু মৌলুদিল মুস্তাফা, এই রাতটাকে বলা হয় লাইলাতু মৌলুদিল মুস্তাফা। এটা দামি একটা রাত। এই কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া রাহমাতাল লিল মুসলিমিন। কোরআনে কারীম হচ্ছে মুসলমানদের জন্য রহমত। খুব ভালো করে বুঝবেন, এগুলো আস্তে আস্তে বুঝতে হবে, অনেকগুলো কথা, কঠিন কথা আছে। কোরআনে কারীম হচ্ছে রাহমাতাল লিল মুসলিমিন। কোরআনে কারীম হচ্ছে সমস্ত মুসলমানদের জন্য রহমত। এবং কোন কোন জায়গায় আল্লাহ তাআলা বলছেন
রাহমাতাল লিল মুমিনিন। কোরআন হচ্ছে সমস্ত মুমিনের জন্য রহমত। আল্লাহ তাআলা কোরআনে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় বলছেন মুসলমানের জন্য রহমত কোরআনে কারীম, আবার কোনো জায়গায় বলেছেন কোরআন হচ্ছে মুমিনের জন্য রহমত। আল্লাহ তাআলা বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের কোন জায়গায় তিনি বলেছেন বলে মুমিনের জন্য এটা হচ্ছে রহমত, আবার কোন জায়গায় বলেছেন কোরআনে কারীম হচ্ছে মুসলমানের জন্য রহমত আর গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য হেদায়েতের বাণী। গোটা সমস্ত মানুষের হেদায়েতের জন্য কোরআনে কারীম এসেছে, আর শুধুমাত্র মুমিন এবং মুসলমানের জন্য হচ্ছে কোরআনে কারীম রহমত। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, কোরআন হচ্ছে সমস্ত মানুষের জন্য শিফা, সমস্ত মানুষের পথ প্রদর্শক। আর মুমিনের জন্য বলছেন রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনের জন্য রহমত বলেছে। আর আমার নবী আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা জানায় দিয়েছেন তিনি হচ্ছেন গোটা পৃথিবীর সমস্ত মানব জাতি, যত জিন জাতি আছে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে মাখলুক, সমস্ত মাখলুকাতের জন্য হচ্ছেন আমার নবী। আমার নবী হচ্ছেন সমস্ত মাখলুকাতের নবী, বলেন সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন সমস্ত মাখলুকাতের নবী, গোটা পৃথিবীর জন্য তিনি হচ্ছেন নবী। রাহমাতাল লিল আলামিন, বলে আলামিন কাকে বলে? আলামিন শব্দের ব্যাখ্যা কি? আলামিন হচ্ছে গোটা পৃথিবীর জন্য, গোটা পৃথিবীর জন্য। কোরআন তো হচ্ছে মুমিনের জন্য রহমত, মুসলমানের জন্য রহমত, আর বাকি সকলের জন্য, ইহুদি নাসারা খ্রিস্টানের জন্য হচ্ছে এটা হেদায়েতকারী। কিন্তু আমাদের নবীকে বলা হয়েছে গোটা পৃথিবীর জন্য রহমত, বলেন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর জন্য, শুধু মানুষ নয়, মানুষ, দানব, জিন, পোকা মাকড় যত আছে মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকাতের নবী হচ্ছেন আমাদের নবী, বলেন সুবহানাল্লাহ।